2026 ফুটবল কার্নিভাল কাকদ্বীপ বিধান ময়দান আজ থেকেই তাদের বর্ণাঢ্য শোভাযাত্রা, তার পাশাপাশি মনোজ্ঞ অনুষ্ঠান এই কাকদ্বীপ বিধান ময়দান মাঠে। আর সেই মাঠ থেকেই সরাসরি লাইভ যেমন দেখাবো, সম্প্রচার করব, আপনাদের কাছে তুলে ধরবো খেলা, তার পাশাপাশি তাদের যা অনুষ্ঠান রয়েছে অবশ্যই আপনাদের দেখাবো। কিন্তু সবথেকে বড় প্রশ্ন হচ্ছে, যারা দর্শক যারা আসবেন তাদের কি ব্যবস্থা রয়েছে, যারা অতিথি বিশেষ অতিথি তাদের কি ব্যবস্থা রয়েছে, কর্মকর্তারা যারা রয়েছে তাদের সঙ্গে অবশ্যই কথা বলা, এবছর তাদের কি পুরস্কার রয়েছে, এবং কাকদ্বীপ ফুটবল কার্নিভাল যেভাবে এর আগেও হয়েছে, তো এবছর তাদের যে প্রস্তুতি পর্ব থেকে শুরু করে শেষ পর্যন্ত কি কি ব্যবস্থাপনা রয়েছে অবশ্যই আপনাদেরকে তাদের যে কর্মকর্তা রয়েছে তাদের সঙ্গে জানা। আমি আমার ক্যামেরা যিনি ধরে রেখেছেন, নমস্কার। দর্শকরা দেখছে, দর্শকদেরকে আপনি যদি বলেন কাকদ্বীপ ফুটবল কার্নিভাল 2026 আজ থেকে যেহেতু শোভাযাত্রা, তার পাশাপাশি যেহেতু প্রস্তুতি পর্ব চলছে, তো দর্শক যারা আসছে তাদেরকে কি বার্তা দেবেন? সবার আগে সম্বর্ধনা জানাই আমার প্রিয় দাদা এবং সাংবাদিকের নাম হচ্ছে গ্রামীণ কৃষি সমাজ। আমার একটাই বার্তা দেওয়ার আছে, এটাই যে এই যে খেলাটা কাকদ্বীপ বিধান ময়দানে যে খেলাটা আমরা কাকদ্বীপ ফুটবল কার্নিভালের নামে পরিচালনা চালিয়ে যাই, আমাদের বিধায়ক সাহেব এই খেলাটাকে একটা বিশাল বড় আকারে নিয়ে যায় এবং প্রতি বছরই তার চিন্তাভাবনা বিভিন্ন রকমভাবেই তার থাকে। আমরা এবছর ঠিক সেরকমই একটা চিন্তাভাবনা নিয়ে এগিয়েছি, কিন্তু আমরা এই ক্লাবগুলোর দিকে তারা এত পরিশ্রম করে এবং এত খরচা করে যে প্লেয়ার নিয়ে আসে, তাদের দিকে চিন্তাভাবনা করে আমরা ক্লাবের সঙ্গে আলাপ আলোচনা করে তাদেরকে ফার্স্ট প্রাইজ করার জন্য আমরা এবছর করেছি 6 লাখ টাকা, সঙ্গে দিচ্ছি একটা বাইক, সেকেন্ড প্রাইজ দিচ্ছি 5 লাখ টাকা, সঙ্গে স্কুটি, এবং সেমিফাইনালে দিচ্ছি আমরা 1 লাখ এবং এলইডি টিভি। সেই সঙ্গে আমরা এই যে কাকদ্বীপ বিধান ময়দানে কাকদ্বীপবাসী যারা খেলা দেখতে আসে বিভিন্ন জায়গা থেকে, প্রতি বছর যে হারে দর্শক হয়, কাকদ্বীপবাসী থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে যে দর্শক আমরা দেখতে পাই, আমরা তাদের জন্য এবছর একটা নতুন চিন্তাভাবনা নিয়েছেন আমাদের স্যার এমএলএ সাহেব। এরা প্রতি বছরই দর্শকদের জন্যই খেলা কিন্তু অন্য কারোর জন্য না। মাঠ, খেলা, দর্শক না হলে কিছুই হবে না। খেলোয়াড়রা নিয়ে যাচ্ছে, ক্লাব নিয়ে যাচ্ছে, সবাই নিয়ে যাচ্ছে, তাহলে দর্শকরা কি করবে? এই কারণে আমরা এবছর সিদ্ধান্ত নিয়েছি 29, 30, 31 লাকি কুপনের দ্বারায় আমরা 3 দিনই 10 থেকে 12 জনকে প্রাইজ বিতরণ করব স্টেজে তুলে, এবং সেটা লটারির মাধ্যমেই হবে। এখানে কোনো টিকিট বিক্রি নেই। প্রত্যেকটা দর্শক যারা মাঠে আসবেন তাদেরকে প্রত্যেককেই আমরা টোকন দেব। ভিআইপি যারা তারাও পাবে, মাঠে যারা খেলা দেখবেন তারাও পাবে। প্রত্যেকের জন্যই আমরা এই ব্যবস্থাপনা রেখেছি। আর আপনাদের জানাই আছে, একটু বলি আপনাদেরকে, বলছি যে দর্শকদের জন্যই খেলা, এটা একদম বাস্তব। এই মাঠে যারা উপস্থিত হবেন তারা খেলা আনন্দ করবেন, এবং সেই খেলাতে তারা যেভাবে প্রতি বছর সেলিব্রেশন করেন এবং তারা যেভাবে আনন্দ করেন, কিন্তু মাঠের যে সংকলনতা, অর্থাৎ মাঠ যে একটা পরিধি যেখানে দর্শকদের দাঁড়ানোর ক্ষেত্রে অনেকটাই কিন্তু সমস্যা হয়, প্রতি বছরই হয়। সেক্ষেত্রে এই মাঠ থেকে অন্য কোনো সরকারি স্পোর্টস কমপ্লেক্স যেখানে মাঠ ছিল, কাকদ্বীপের সব থেকে সরকারিভাবে একটা মাঠ ছিল, সেই মাঠটাকে কি করা যেত না? আমরা চিন্তা ভাবনা নিয়েছিলাম যে আমরা খেলাটাকে স্টেডিয়ামে নিয়ে যাব। ভালো করেই আপনারা জানেন, কোনো জিনিস নতুন করে আসতে গেলে বা তৈরি করতে গেলে পুরনোর যে চাহিদা, পুরনোর যে পাওয়ার থাকে, সেটা কিন্তু নতুনের জায়গায় গেলে সেটা পাওয়া যায় না। আমরা এমএলএ সাহেবকে এবছর একটা সিদ্ধান্ত জানিয়েছিলাম যে মাঠটা দর্শকের জন্য খুবই কমই হয়, আমরা দেখি, কিন্তু অনেকে বসতে পারে না। এর জন্য আমরা গত বছর 2টো করে গ্যালারি করেছিলাম, এবছর আমরা টোটালটাই একটা গ্যালারি বাদ দিয়ে দিয়েছি, অনলি ফর একটাই গ্যালারি করেছি এবং মেন স্টেজ করেছি, এবং প্রধান উপপ্রধান মেম্বার সবাই প্রত্যেককে আমরা নিমন্ত্রিত করেছি এবং সবাইকে নিমন্ত্রণ করি, কোথাও কাকদ্বীপবাসীকে। এই বছর স্যার হয়তো বলেই দেবে স্টেজ থেকে, আমরা এটা বলেছিলাম যে স্যার খেলাটাকে স্টেডিয়ামে নিয়ে চলুন। স্টেডিয়ামটাকে স্যারও চেষ্টা করছে পরিকল্পনা করে নতুন করে কিভাবে কি সাজানো যায়।
31 তারিখ রাতেই হয়তো কোনো ধামাকা বাজতে পারে, সেটা 31 তারিখ রাতেই এমএলএ সাহেবই বাজাবে। আপনার নাম? আমার নাম বিপ্লব দাস, এই কার্নিভালে কি দায়িত্ব রয়েছে? ফুটবল কার্নিভালের সেক্রেটারি। আমি ফুটবল কার্নিভালের সেক্রেটারি বিপ্লববাবুর সঙ্গে কথা হয়েছে। যদি আগামী দিনে দর্শকদের জন্য যদি একটা চিন্তা ভাবনা করেন কাকদ্বীপ বিধানসভার বিধায়ক তথা প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরা, যিনি এই খেলার সর্বাঙ্গীন তিনি জুড়ে থাকেন এবং তার যে চিন্তা ভাবনা, তার যে আগামী দিনের যে প্রজন্মের কথা ভাবা, অর্থাৎ এই মাঠে দর্শকরা যখন চলে আসেন তাদের যে গ্যালারি থেকে শুরু করে তাদের বসার, তাদের যে সমস্যাটা তিনি কিন্তু বুঝতে পেরেছেন। সেক্ষেত্রে আগামী দিনে হয়তো কাকদ্বীপে যেখানে স্পোর্টস কমপ্লেক্স রয়েছে, অর্থাৎ সরকারি যে স্টেডিয়াম রয়েছে, সেখানে গ্যালারি করা রয়েছে, সেখানে সমস্ত কিছু ব্যবস্থা সরকারিভাবে করা রয়েছে, যদি ঠিক সেই জায়গাতে এই খেলা অর্থাৎ ফুটবল কার্নিভালটা যদি হয়, তাহলে কিন্তু অনেকটাই দর্শকরা যেমন আনন্দ পাবেন এবং যারা আসেন বিশিষ্ট অতিথি হিসাবে তারাও কিন্তু সেক্ষেত্রে অনেকটাই সুযোগ সুবিধার জায়গা কিন্তু ওই স্টেডিয়ামে রয়েছে। তবে যাই হোক না কেন, এই মাঠে যেহেতু খেলাটা হবে, একটু মাঠটাকে ঘুরিয়ে দেখাতে বলবো। এখানে অনেকেই রয়েছেন, তার মানে যেখানে স্টেডিয়াম মূল স্টেডিয়াম হয়েছে আলোয় আলোকিত হবে, ঠিক সন্ধ্যাকালীন মনজ্ঞ যে অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানটা সন্ধ্যাকালীন অনুষ্ঠান, অর্থাৎ তার আগে যে শোভাযাত্রা, বর্ণাঢ্য শোভাযাত্রা, কাকদ্বীপ 117 নম্বর জাতীয় সড়কে যে সমস্ত ক্লাব সংগঠন অংশগ্রহণ করেছে এই খেলাতে, তারা কিন্তু আজকে ঠিক বিকেলের সময় তারা একটা র্যালি নিয়ে বেরোবে এবং তাদের মতন করে, অর্থাৎ প্রতি বছরই এইভাবেই কাকদ্বীপের বুকে একটা খেলার যখন 2026-এর কার্নিভালের আগে যখন কার্নিভাল হয়েছে, সেখানেও দেখা গেছে তারা তাদের মতন করে, তাদের সাজে, তাদের বিভিন্নভাবে দর্শকদেরকে যেভাবে মনোরঞ্জন দেওয়া যায়, তারা কিন্তু সেইভাবেই করে র্যালি করেছেন এবং সেই র্যালি বিভিন্ন জন দেখেছেন, আপনারাও এর আগে ভিডিওতে দেখেছেন। আমরা এবছর দেখাবো সরাসরি প্রথম থেকে শেষ পর্যন্ত এই খেলার যে বিবরণ। আমরা একেবারে প্রথম থেকে দিলাম, প্রস্তুতি পর্ব অলরেডি শুরু হয়েছে। খেলা কমিটির সম্পাদক নিজেই বিপ্লববাবু নিজেই বলে দিলেন যে এই খেলা সত্যি এই সুন্দরবনবাসীর কাছে, অর্থাৎ কাকদ্বীপ কার্নিভাল বিভিন্ন জায়গায় দেখবেন ইতিমধ্যে কিন্তু ফুটবল খেলা হয়ে গেছে, আরো খেলা হচ্ছে। তবে সেক্ষেত্রে কাকদ্বীপ ফুটবল কার্নিভাল এই যে 2026, যেটা মানে আপনাদের কাছে আকর্ষণীয় কেন সেটা বিপ্লববাবু নিজেই বলেছে। তবে সেক্ষেত্রে আরো বেশি আকর্ষণ হবে যত সময় গড়াবে, কারণ এক সময় শীতে মুড়ি সুড়ি দিয়ে আপনাদের বসে থাকতে হতো, কিন্তু এখন শীতটা কমে গেছে, যার ফলে আকাশ কিন্তু রোদ ঝলমল। আর সেক্ষেত্রে আকাশ যত পরিষ্কার থাকবে, দর্শকরা কিন্তু ধীরে 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 মাঠে ভিড় জমাবে, আর সেটাই কিন্তু আমাদের দেখার। আর একটু স্টেডিয়ামটা অর্থাৎ এই মাঠটাকে একটু ঘুরে, বিধান ময়দান, কাকদ্বীপ বিধান ময়দান একটু ঘুরিয়ে দেখান। অনেকের জন্য অনেক কিছু ব্যবস্থা রয়েছে, কারণ চারিদিকে দেখবেন সন্ধ্যা হলে এখানে লাইটে লাইট, যেমন তার সঙ্গে যেমন আলোর যেমন সজ্জা থাকবে, তার সঙ্গে আতশবাজির একটা প্রতি বছরই থাকে, সেটাও কিন্তু এই মাঠেই সন্ধ্যা হলে আপনারাই দেখতে পাবেন। যারা দর্শক দেখছেন, আপনাদেরকে বলা যে আপনারা ঠিক সন্ধ্যেবেলা বা এই বিকেল থেকে শুরু করে যে র্যালি চলবে, সেটাও কিন্তু আপনারা দেখতে পাবেন। আর আমরা সরাসরি আপনাদের দেখাবো গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে, যেমনই আপনাদেরকে তুলে ধরি দেখাই, সেক্ষেত্রেও কিন্তু ব্যতিক্রম কিন্তু এক্ষেত্রেও হবে না, কারণ আমরা সেই মাঠ থেকেই, অর্থাৎ কাকদ্বীপ বিধান ময়দান যে 2026 ফুটবল কার্নিভাল হবে, সেখান থেকেও কিন্তু সরাসরি লাইভ সম্প্রচার আপনাদের দেখাবো। চোখ রাখবেন, দেখতে থাকবেন, মিস করবেন না কিন্তু, কারণ ফুটবলটা বাঙালিদের কাছে সব থেকে প্রিয় খেলা। ভালো থাকবেন সবাই।